একটু একটু করে জীবন গড়ার পাশাপাশি যদি আমরা একটু একটু করে সঞ্চয় করি, এই একটু একটু সঞ্চয় একদিন আমাদের অনেক বড় হিসাবে কাজ করবে ফিউচারের জন্য। জীবনের শুরুর থেকে জীবনের শেষটা অনেক গুরুত্বপূর্ণ। জীবনের শেষটার কথা আমাদের সবসময় মাথায় রেখে জীবনের জন্য কিছু হলেও একটু একটু করে সঞ্চয় করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছে। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুক্রবার সবাইকে জুমা মুবারক। আশা করছি সবাই মোটামুটি ভালো আছো, কারণ প্রচণ্ড গরম পুরো দেশেই। বাংলাদেশে তো তাপমাত্রা অনেক বেশি, অনেক গরম সহ্য করতে হচ্ছে আমাদেরকে। যাক, আমাদের এই আবহাওয়ার সাথে আমাদের হিউম্যান অ্যানাটমি বডিটা মানিয়ে গেছে। তো দেখো বন্ধুরা, আমি একটা হসপিটালে চাকরি করি, তোমরা জানো। তো প্রতি মাসে 10 তারিখে আমাদের বেতন দেয় আমাদের কর্তৃপক্ষ। তাই এবার থেকে তারা ডিসিশন চেঞ্জ করেছে, এবার থেকে প্রতি মাসে 4 থেকে 5 তারিখের ভিতরে 5 তারিখে তারা আমাদের বেতনটা দিয়ে দেবে। তো আজকে আমাদের বেতন দিচ্ছে। তো সেখানে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা যে সকল স্টাফগণ আছে অনেক, কিন্তু সবাই তো আর এক ধরনের না, একই মন মানসিকতা না। তো আমরা সবাই মিলে একটা আলোচনা করে একটা সঞ্চয় করার ছোটোখাটো একটা সঞ্চয় করার উদ্যোগ নিয়েছি। তো 20 জন সদস্য আমরা এখানে নাম লিখে নিয়েছি। 20 জন সদস্য হয়ে আমরা প্রতি মাসে 1,000 টাকা করে এক একজন জমা দিয়ে তো একটা লটারি করেছি যে প্রত্যেকটা মাসে একটা করে টান দিব, প্রতি মাসে 1,000 টাকা এক একজন দিবে। তা এখানে 20 পিস কাগজের টুকরা নিয়ে নিয়েছি। 20 জনের নাম আগে স্লিপ করে নিয়ে এখন সেই 20 টুকরা কাগজে একটা একটা করে আমার ছেলেটা দিয়ে নামগুলো লিখিয়ে নিচ্ছি। তো প্রথমে আলামের নাম করে একটা ভাই আছে, ওটি ভাই, ওর নামটা লিখেছি। এভাবে পর্যায়ক্রমে প্রত্যেকটা সদস্যর নাম আমরা লিখে নেব। এখানে কোনো ঝামেলা নেই বা কোনো লুকোচুরি নাই, কোনো চিটিংয়ের কোনো অপশন নাই। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো, শিখতে পারবে। তোমরা চাইলে এভাবে করতে পারবে। আমাদের স্বল্প ইনকামের পর থেকে আমরা একটু একটু করে যদি ফিউচারের কথা চিন্তা করে জমাই, এটা একদিন আমাদের বড় হিসাবে কাজ করবে, এই ছোট ছোট পুঁজিটা। তো আমরা আজকে 20 জন সদস্য নাম নিয়েছি। নিয়ে এই যে আমার ছেলে দেখো, সে 20 জন সদস্যর নাম একটা একটা করে লিখে দিচ্ছে। ওর নাম হচ্ছে ডালিদ হোসেন, ক্লাস 6-এই পড়ে। তো আমাকে একটু হেল্প করে দিচ্ছে, আমি কাজ করছি, কাজে ব্যস্ত আছি। দেখো সামনে যে বড় স্লিপটা আছে 20 জনের নাম লেখা, সেখান থেকে একটা একটা করে নাম লিখে দিচ্ছে। এবং এই প্রতিটা নাম আমি একটা একটা করে একই সিস্টেমে ভাঁজ করে নিব, যাতে বোঝা না যায় কোনটাতে কার নাম আছে। সব তো একই কালারের, একই রকম দেখতে। তো দেখো সবগুলো নাম লেখা হয়ে গেছে। এখন আমার ছেলে সবগুলো নাম একটু গুনে মিলিয়ে দেখছে, তো মনে হচ্ছে সবগুলো নাম অলরেডি হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে এখান থেকে প্রাইভেট পড়তে। আর দেখো এই যে আমার ছেলে নামগুলো লিখে দিয়ে গেছে সবার অনেক সুন্দর করে। এখানে বুঝতে পারবে না যে কার কোনটা টিকিট। সবগুলো একই সিস্টেমে, একই কালারের, একই মাপের করেছি। তা প্রতিটা কাগজ এখন আস্তে আস্তে ভাঁজ করে নিব। তো আমার একটা আপু আছে, সিনিয়র আপুকে বলছি। তো আপু প্রতিটা কাগজ একটা একটা করে এখন ভাঁজ করে নেবে। তা বন্ধুরা, আমরা চাইলে আমাদের স্বল্প ইনকামের পর থেকে আমাদের ফিউচারের কথা চিন্তা করে আমরা যদি একটু একটু জমাই, এটা অবশ্যই একটা ভালো উদ্যোগ। আশা করি তোমরা অবশ্যই এই উদ্যোগটাকে কোনভাবে নিবে। যদি এটা ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। এটা 20 মাসে শেষ হবে। 20টা সদস্য প্রতি মাসে একটা করে সদস্য টান দিব আমরা। তা দেখো সবগুলো কাগজ ভাঁজ করে নেওয়া হয়ে গেছে। এখন আমার আপুটা, যে সিনিয়র আপু, উনি একটা একটা করে সব স্টাপ মেরে দিচ্ছে, স্টাপলার মেরে দিচ্ছে, পিন আপ করে দিচ্ছে, যাতে কেউ খুলে না দেখতে পারে। খুলে দেখার কোনো সিস্টেম নাই। এবং যার প্রতিটা টিকিট উঠে যাবে সেই টিকিটটাকে আমরা কি করব সেটাও তোমাদের দেখাবো। মানে যে নামটা উঠে যাবে সেটা দিয়ে আমরা কি করব সেটাও তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো এখন স্টাপলার মারা হয়ে গেছে। এখন আমার আপু প্রত্যেকটা টিকিট একটা একটা করে গুনে নিচ্ছে যে সবগুলো ঠিক আছে কিনা, 20টা আছে কিনা। তো দেখো এখানে ইনশাল্লাহ সবগুলো ঠিক আছে, 20টা টিকিট হয়ে গেছে। অনেক সুন্দর করে পিন আপ করে নিয়ে নিচ্ছি। এখানে বোঝার কোনো সিস্টেম নেই কার কোনটা নাম। রিজিকে মানে ভাগ্যে যার যেটা নাম উঠবে সেটাই নির্ধারণ থাকবে, সেটাই মেনে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত 20 মাস চলবে। তো প্রত্যেকটা 20,000 টাকা হবে। এক সময় আমি হাতে 20,000 টাকা পাবো, এটা দামে একটা কাজ করতে পারবো। এটা একটা ভালো উদ্যোগ হয়েছে আমি মনে করি।
তা তোমরা জানাবে যে আমাদের এই লটারির টিকিটটা সিস্টেমটা কি উদ্যোগ নেওয়াটা ঠিক হলো নাকি ভুল হলো। এমনিতে একটু টাকা পয়সা রাখতে পারি না, সব খরচ হয়ে যায়। তা প্রতি মাসে যদি 1,000 টাকা নাই বলে রেখে দিই, এটা ইমার্জেন্সি মনে করে যদি এখানে জমা দিয়ে দিই, তো একটা সময় আমি 20,000 টাকা পেয়ে যাচ্ছি। এটা তো আমার বেশি কষ্ট হচ্ছে না, বেশি আমি আটকেও যাচ্ছি না। তা দেখো আমার যেই কোটাটা আনছি সেই কোটার ভিতরে প্রতিটা টিকিট একটা একটা করে গুনে আমার আপু দিচ্ছে। দেওয়ার পরে এখানে আমরা টান দিব, কাউকে দিয়ে একটা টিকিট উঠাবো। জানি না আজকে সেই সৌভাগ্যবান ব্যক্তিকে যে আজকে প্রথম টানে কার নামটা উঠবে। সবাই খুবই এক্সাইটেড হয়ে আছে আসলে কার নাম উঠবে কার নাম উঠবে না, এই আর কি। তা দেখো এখানে লটারির যেই কোটাটা তার উপরে একটা কাগজ নিয়ে লিখে দিয়েছি লটারি জীবনের কিছুটা সঞ্চয়। অত বেশি তো না, অল্প কিছু, তাই এখানে এটা লিখে দিয়েছি। এই হচ্ছে আমাদের উদ্যোগের নাম, লটারি জীবনের কিছুটা সঞ্চয়। বেশি কিছু না, অল্প কিছু। তাই যাই হোক, আমাদের সমস্ত প্রসেসিং শেষ হয়ে গেছে। এখন চলে যাব আমরা এখান থেকে একটা টিকিট উঠিয়ে নিব। জানেন আজকের সেই সৌভাগ্যবান ব্যক্তিকে হবে যার নামটা আজকে প্রথম উঠবে, সেই হবে আজকে অনেক সৌভাগ্যবান, এই আর কি। তো ফাইনালি চলে এলাম। দেখো এই যে একটা টিকিট উঠাতে বলতেছি একটা মেয়েকে দিয়ে, তো সে একবার হাত দেয় একবার দেয় না, ভাবছে কার নাম উঠবে কি না উঠবে। এখন টিকিটটা উঠিয়ে আমার সিনিয়র আপুর হাতে দিয়ে দিয়েছে। তো আমার আপু এখন পিনটা ওপেন করে নিচ্ছে। নেওয়ার পরে আমরা দেখব কে সেই সৌভাগ্যবান ব্যক্তি। এই যে আসলাম নাম করে আমাদের পাশের রুমের ভাই হয়, উনি তরকারি ব্যবসায়ী। এই যে আমাদের সদস্যগণেরা সব দাঁড়িয়ে আছে, যারা সবাই মিলে এই উদ্যোগটা নিয়েছি, লটারির সিস্টেমটা করেছি। তো সবাইকে দেখিয়ে দিলাম। দেখো সেই টিকিটটা এখন যার নামটা উঠে গেছে এটা আমরা ছিঁড়ে ফালাই দিচ্ছি, এটা রাখার কোনো সিস্টেম নাই, এখানে কোনো সিটিং 2 নম্বরই নাই। তো এই ছিল আজকের ভিডিও। জীবনের জন্য কিছুটা সঞ্চয় করার উদ্যোগ নিয়েছিলাম, একসাথে কিছুটা টাকা, বেশি কিছু টাকা হাতে পেয়ে গেলাম, আমাদের জন্য অনেক কিছু। তা দেখো টাকাটা একজনকে দিয়ে গুনাচ্ছি, টাকাটা সব ঠিক আছে কিনা। তো সে একজন গুনেছে, গুনে এখন সিনিয়র আপুর হাতে আবার দিয়ে দিল। আপু একবার এটা গুনে দিয়ে দিবে, আমার কাছে দিয়ে দিবে, আমি সেটা পৌঁছে দিব। আমি এটার